ইরানের 4টে তেলের খনিতে হামলা চালালো ইসরায়েল। এই প্রথম ইরানের তেলের খনিতে সফলভাবে হামলা চালালো ইসরায়েল সেনা। যদিও ইরান বলেছে আতঙ্কের কিছু নেই, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হবে। এতকাল ইরানের প্রত্যেকটা পরিবার প্রতিদিন 30 লিটার করে তেল পেতেন, আজ থেকে তা 20 লিটার করা হয়েছে। ইরান বলেছে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করছে ইরান। ইসরায়েলের এই হামলার পরেই তেল আবিবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। 4টে মিসাইল হামলা চালানো হয়েছে। কত মানুষের মৃত্যু হয়েছে তা ইসরায়েল জানায়নি, তবে ইসরায়েলের 1929 জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি, সে কথা ইসরায়েল স্বীকার করেছে। সম্ভবত গাজায় হামলা চালানোর পর থেকে এই প্রথম ইসরায়েলের এত মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন আহত হয়ে। ইরান অবশ্য হামলা অব্যাহত রেখেছে প্রতিবেশী দেশগুলোতে। বাহরাইনে হামলা চালিয়েছে তারা, সৌদিতেও হামলা অব্যাহত রেখেছে। কাতার জানিয়েছে ইরানের বেশ কয়েকটা ড্রোন তারা নিচে নামিয়েছে। তবে আজ ইরানের সবচেয়ে বড় সাফল্য হলো নরওয়ের ওসলোতে আমেরিকার দূতাবাসে হামলা চালানো। সৌদির পর এই দ্বিতীয় কোনো মার্কিন দূতাবাসে হামলা চালালো ইরান। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ইউরোপের দ্বিতীয় কোনো দেশে মার্কিন দূতাবাস পুড়িয়ে দিল ইরান। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।